নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 10-এ কোষে থেকে 16 লম্ববৃত্তাকার শঙ্কু শুরু করছি। তো আমি লাস্ট 7 পর্যন্ত পড়িয়েছিলাম, আজকে 8 থেকে শুরু করি। দেখো 8 নম্বরটা বলেছে যে নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য এত। তো ফার্স্টে আমাদের ব্যাসটা বের করতে হবে। তারপরে বলেছে যে খেলনাটির বক্রতলে প্রতি সেমি 2.10 টাকা হিসেবে পলিশ করতে 429 টাকা খরচ পড়ে। তাহলে বলেছে বক্রতল, তার মানে পায়ার এলটা বলেছে। আর বলেছে যে খেলনাটির উচ্চতা কত হিসাব করি এবং খেলনাটিতে কত ঘন সেমি কাট লেগেছে। তো এগুলো আমি পরে আসছি। আগে আমাদের যেটা ব্যাস বলেছে সেটা আমরা আগে কি করব, ব্যাসার্ধ। তো এটা 8 নাম্বার। ব্যাস ইকুয়াল টু 10 সেমি। একক চেঞ্জ করার দরকার নেই, কারণ একক সবগুলো সেম দিয়েছে। তো ব্যাসার্ধ আর মানে কি 5 সেমি, ঠিক আছে। এবার বলেছে যে বক্রতল, বক্রতল মানে কি পাই আর এল। তো আমাদের কি লাগবে, এল লাগবে। তো ধরে নিচ্ছি যে ধরি তির্যক উচ্চতা ইকুয়াল টু কত, এল। তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল কত হবে, অতএব বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর, আর মানে কি 5 এল, মানে 5 পাই এল এত বর্গ সেমি, ঠিক আছে। তো এবার আমাদের যেটা বলেছে যে হচ্ছে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে টোটাল কত খরচ হচ্ছে 429 টাকা। তাহলে 2.10 টাকা খরচ হয় কত বর্গ সেমিতে, 1 বর্গ সেমিতে। আর 429 কততে খরচ হয় সেটা বের করব। তো 2.10 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। তাহলে 1 টাকা খরচ হয় এত বর্গ সেমিতে। আর 429 টাকা খরচ হয় 429/2.10 এত বর্গ সেমিতে। তো এটা আমি ক্যালকুলেশন করে নিচ্ছি একটু। হবে হচ্ছে 143/7 এত বর্গ সেমিতে, ঠিক আছে। তো এটা কি বলেছে যে এই 429 টাকা পার্শ্বতলের রং করতে, বক্রতল রং করতে মানে ই হয়েছিল। আর সেই বক্রতলটা কত বেরোচ্ছে, কত কত বর্গ সেমিতে করেছে আমরা এত, তার মানে এটাই কি তার বক্রতল। তাহলে শর্তে কি করতে পারবো, 5 পাই এল ইকুয়াল টু 143/7। তাহলে 5 পাই মানে কত, 22/7, এল 143/7। তো এবার আমি ক্যালকুলেশন করে নিচ্ছি, এটা হবে 110/7, এল 143/7। এবার এলটাকে একদিকে রাখছি, বাকিগুলোকে আরেকদিকে নিয়ে চলে আসছি। এত ইন্টু 7/110 ইন্টু 7। তো এখানে হয় হচ্ছে 11 দিয়ে যদি আমি করি, তাহলে 11 দিয়ে করলে হবে 10। আর এখানে 11 দিয়ে করলে হয় হচ্ছে 13। তো এল ইকুয়াল টু পাচ্ছি আমরা এখানে হচ্ছে এল ইকুয়াল টু, আচ্ছা সরি একটু ভুল হয়েছে। এখানে আমাদের 10 ইন্টু ছিল, তো এখানে আমি একবারে 0 বসিয়ে দিচ্ছি একটা করে। এখানে একটু ভুল হয়ে গেছিল, এখানে একটা 0 বসবে। তাহলে এখানে 0, একটা 0 কাটছে। তাহলে এল ইকুয়াল টু পাচ্ছি আমরা 13, ঠিক আছে। তো আমাদের যেটা বের করতে বলেছে যে উচ্চতা কত, এল ইকুয়াল টু 13 পেয়েছি। তো এবার ধরে নিচ্ছি, ধরি উচ্চতা ইকুয়াল টু কত, এইচ। শুধু উচ্চতা বলেছে কিন্তু। তো আমরা কি জানি, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো এল মানে কত পেয়েছি, এল মানে 13 স্কোয়ার, আর আর মানে কত 5 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে 169 ইকুয়াল টু 25 প্লাস এইচ স্কোয়ার। 169 মাইনাস 25 ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে 144 ইকুয়াল টু এইচ স্কোয়ার। অতএব এইচ ইকুয়াল টু কত, 12, ঠিক আছে। তো এইচ ইকুয়াল টু 12 পেয়ে যাচ্ছি আমরা। তো এখানে লিখবো অতএব উচ্চতা ইকুয়াল টু 12 সেমি। তাহলে অতএব উচ্চতা ইকুয়াল টু 12 সেমি। এবার বলেছে যে কত ঘন সেমি কাট আছে। তো ঘন সেমি বলছে, তার মানে কি তার বের করতে বলছে, আয়তন। অতএব আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই মানে কত, 22/7, আর স্কোয়ার মানে কত 25, আর এইচ মানে কত পেলাম, এত ঘন সেমি। তাহলে এখানে 3 × 12, 22 ইন্টু 100/7। তাহলে 2200/7। তাহলে এটা ক্যালকুলেশন করে পাবো আমরা এখানে
3 সাথে 21, 22, 7, এখানে হচ্ছে এত। আচ্ছা, এটা যদি আমি পূর্ণতে করে দিই, তাহলে পূর্ণতে করলে হবে হচ্ছে 3, এখানে 4 হবে, 314 পূর্ণ 2/7, 314 পূর্ণ এত 2/7 এত ঘন সেমি। তো লাস্টে অ্যান্সার যেটা চেয়েছে সেটা লিখবো আমি, যে অতএব খেলনাটি তৈরি করতে 314 পূর্ণ 2/7 ঘন সেমি আমাদের কাঠ লাগবে। ঠিক আছে, তো এই গেল আমাদের হচ্ছে 8 নম্বর। এবার 9 নম্বরে আসছি। তো 9 নম্বর যেটা বলেছে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। তো বয়াটির তির্যক উচ্চতা বলে দিয়েছে, কত বায়ু আছে, আর বয়াটির উচ্চতা বের করতে বলছে। আর দেখো কি বলেছে পরেরটা, মানে বয়া কি জিনিস আমি তা জানি না। ঠিক আছে, একটা শঙ্কু আকৃতি বলেছে, মানে এরকম টাইপের একটা কিছু হবে বয়াটা। তো বলেছে বয়াটা চারপাশ রং করতে এত টাকা হিসেবে কত খরচ পড়বে, আর বয়াটির যে পাতের যে বেদ আছে সেটা ধরতে হবে না। পাতের বেদ কোথায় থাকবে, এইসব জায়গাতে। তো তার মানে কি, বয়াটা যেটা কি বের করতে হবে, আমাদের সমগ্র তল বের করতে বলছে। তো ফার্স্টে যেটা বলে দিয়েছে যে শুধু তির্যক উচ্চতা বলেছে, তো আমরা ধরে নিচ্ছি যে ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর উচ্চতা ইকুয়াল টু হচ্ছে এইচ। ঠিক আছে, তো অতএব সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু ফর্মুলা কি, পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে পাই মানে কি, পাই মানে পাই রাখছি, আর প্লাস এল মানে কত বলে দিয়েছে 5 এত বর্গ মিটার। ঠিক আছে, তো এটা ইকুয়াল টুই কত, যেটা আমাদের বলেছে যে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। তার মানে এটা কি বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে। তাহলে শর্তে পাই আর ইন্টু আর প্লাস 5 ইকুয়াল টু 75 এত। তো পাই মানে কত, 22/7, আর প্লাস 5 528/7। তাহলে দুদিক থেকে 7 কেটে যাচ্ছে, এটা পাশাপাশি কাটা যায় না, আমি একবারে নাই করে দিচ্ছি এটা। তো 22 আর প্লাস 5 আর ইন্টু আর প্লাস 5, 528/22। তো এখানে কত হয়, এখানে 2 দিয়ে কাটছি আমি, 2 দিয়ে কাটলে 11, আর 2 দিয়ে করলে হচ্ছে 26, 4। তো এখানে 2 দিয়ে 22 এত। তো আর স্কোয়ার প্লাস 5r ইকুয়াল টু কত, 24। তাহলে এখানে হবে হচ্ছে আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে 3 8 24, মানে এত মাইনাস এত 24। আর হচ্ছে লসাগু, আর লসাগু হলে কি হয়, আর প্লাস 8, আর এখানে 3 লসাগু মানে আর প্লাস 8, আর মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে, আর প্লাস 8 ইকুয়াল টু 0, অথবা কি আর মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আর ইকুয়াল টু 3 আর আর ইকুয়াল টু কত, -8। তো এটা অগ্রাহ্য করা হলো কেন, কারণ ব্যাসার্ধ ঋণাত্মক হয় না। তো এখানে লিখব যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, তো অতএব আর ইকুয়াল টু কত হচ্ছে 3। তার মানে ব্যাসার্ধ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি আমরা, 3। তো এবার উচ্চতাটা বের করব আমরা। তো আমরা জানি হচ্ছে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো এল মানে কত বলে দিচ্ছে 5, মানে 5 স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো 5 স্কোয়ার মানে কত, 25 ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস 9। তাহলে 25 মাইনাস 9 ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে হচ্ছে 16 ইকুয়াল টু এইচ স্কোয়ার। অতএব এইচ ইকুয়াল টু পাচ্ছি আমরা 4। ঠিক আছে, তো লিখে দেবো এখানে, অতএব বয়াটির উচ্চতা ইকুয়াল টু 4 এত মিটার, 4 মিটার। ওকে, তো একটা অ্যান্সার বেরোচ্ছে। এবার বলেছে যে বয়াটিতে কত বায়ু আছে, বায়ু মানে কি সেটা আমাদের কিসে বের করব আমরা, ওখানে ঘন মানে আয়তনের মধ্যে বায়ু থাকে, তো তার যেটা আয়তন সেটাই অবশ্যই বায়ু থাকবে তার মধ্যে। তো অতএব আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই মানে হচ্ছে 22/7 করছি, আর স্কোয়ার আর মানে কত বেরিয়েছে, আর মানে পেয়েছে হচ্ছে 3, মানে 3 স্কোয়ার ইন্টু এইচ মানে পেলাম এত ঘন
মিটার। তো এখানে হচ্ছে 22 × 9 × 4/21, এখানে কাটছি আমি 7, 3 দিয়ে এত, তাহলে 22 × 12/7, তো 12 2 24 এত বাই 7। তো এটা ক্যালকুলেশন করে আমাদের হবে হচ্ছে 37 এত ঘনমিটার। তো লিখবো যে অতএব বয়াটিতে বায়ু আছে, অতএব বায়ু আছে 37.5/4 ঘন মিটার। আচ্ছা সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে 7 হবে আমাদের, এত 7। তাহলে লিখবো হচ্ছে যে অতএব বয়াটিতে বায়ু আছে 37.5/7 ঘন মিটার। এটা হচ্ছে অ্যান্সার। এবার যেটা বলেছে যে ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে কত খরচ পড়বে। চারপাশটা রং করতে বলছে, ঠিক আছে। তো আমাদের চারপাশের ক্ষেত্রফল কত বলে দিয়েছে এটা, তাহলে 1 বর্গমিটারে খরচ হয় কত, এত টাকা, তাহলে এতটা করতে কত খরচ হবে। তো তারপরে লিখবো যে 1 বর্গমিটারে খরচ হয় 2.80 টাকা। তাহলে যেটা দিয়েছে আমাদের 75.3/7, তার মানে 75.3/7 মানে আমাদের কত বেরিয়ে গেছে, যেটা বের করলাম একটু আগে, যে 75.3/7 মানে 528/7। 528/7 বর্গমিটারে খরচ হয় 528/7 × 2.80 টাকা। তো এখানে বাই করে দিচ্ছি, তাহলে কত হয় 8 2 16, 2 2 4 5, 5 2 10 বাই এত। তাহলে এটা ক্যালকুলেশন করে পাবো আমরা 211.20 এত টাকা। তো লাস্টে অ্যান্সার লিখে নেবো যে এটার যে অতএব রং করতে খরচ হবে 211.20 টাকা। এটা লাস্টে একটা অ্যান্সার লিখবো, আমি এখানে অ্যান্সারটা লিখে দিচ্ছি। আচ্ছা, এরপরে 10 নম্বর যেটা আছে বলেছে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার করে জায়গা লাগছে আর 20 ঘনমিটার বাতাস প্রয়োজন, মানে কি এটা আয়তন বলেছে। তো ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতাটা কত সেটা জিজ্ঞেস করেছে। তো আমি ধরে নিচ্ছি যে ব্যাসার্ধটা ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর উচ্চতা ইকুয়াল টু এইচ, আর তির্যক উচ্চতা লাগবে কিনা আমি জানি না, তো আমি বের করে রাখি এখানে, ঠিক আছে, মানে ধরে রাখছি এখানে তির্যক উচ্চতা ইকুয়াল টু এল, কারণ লাগলে আবার পরে লিখতে অসুবিধা হবে। তো আমি লিখে দিচ্ছি, এক্সট্রা লিখলে কিছু যায় আসে না সেক্ষেত্রে। তো এখানে বলেছে যে প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার করে জায়গা লাগছে। তো ভূমি মানে কি, ওরা এটা ধরো একটা তাঁবু, ঠিক আছে, ধরো একটা তাঁবু, তো ওরা তো তাঁবুর এইসব জায়গাতে থাকবে না, ওরা থাকবে কোথায়, এখানে, তার মানে কি বৃত্তের মধ্যে থাকছে, তার মানে ভূমির ক্ষেত্রফল মানে কি বৃত্তের ক্ষেত্রফলটা, ঠিক আছে। তো একজনের জন্য বলেছে যে প্রত্যেকের জন্য 4 বর্গমিটার করে জায়গা লাগছে, তাহলে একজনের জন্য জায়গা লাগে কত, একজনের জায়গা লাগে 4 বর্গমিটার, তাহলে 11 জন থাকছে, 11 জনের জায়গা লাগে কত, 44 বর্গমিটার। তার মানে এটা কি, এই যে ভূমির মধ্যে 11 জন থাকছে, তার মানে পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত, 44, ঠিক আছে, এটা 1 নম্বর দিয়ে দিচ্ছে। আর বলেছে যে 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন প্রত্যেকের, একজনের বাতাস লাগে 20 ঘনমিটার। তাহলে বলেছে হচ্ছে 11 জনের বাতাস লাগে কত, তার মানে 11 × 20 মানে 220 ঘনমিটার। তো এটা মানে কি টোটাল আয়তনটা, তাহলে আয়তন মানে কি, যে শর্তে করছি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কত, 220, ঠিক আছে, কারণ 11 জন টোটাল লোক থাকছে, তার মানে টোটাল আয়তনটা এটা। তাহলে 1/3 দেখো পাই আর স্কোয়ার মানে কত পেয়ে গেছে আমি, 44, তাহলে এখানে 44 বসিয়ে দিতে পারি, এইচ 220, তাহলে এইচ ইকুয়াল টু কত, 220 × 3/44, মানে 3টা উপরে যাচ্ছে, 44টা নিচে নামছে। তাহলে এখানে আমি 22 দিয়ে কাটছি, 22 দিয়ে এত, 22 10 5, অতএব এইচ ইকুয়াল টু পেলাম 15। তো আমাদের এটাই বের করতে বলেছিল যে তাঁবুর উচ্চতা কত, অতএব তাঁবুর উচ্চতা ইকুয়াল টু কত, 15 মিটার। ব্যাস, এটা হলো অ্যান্সার।
তো এই গেল আমাদের 10 পর্যন্ত। তো তোমরা 10 পর্যন্ত আগে ভালো মতো প্র্যাকটিস করবে, আর প্রত্যেকটা চ্যাপ্টারের উদাহরণ করবে, ঠিক আছে? মানে যে চ্যাপ্টারই করো না কেন, সে পরিমিতি হোক বা ধরো ত্রিকোণমিতি হোক, যাই হোক না কেন, যে কোনো চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের উদাহরণ করবে তোমরা ভালো মতো। তো আজকে এতটা পর্যন্ত প্র্যাকটিস করবে ভালো মতো, 10 পর্যন্ত। আমি নেক্সট দিন পরের থেকে শুরু করব, আজকে এতটা পর্যন্ত।